হায় হায় হায়, সে উল্টেই গেল। তো আগের দিন বলেইছিলাম বেড আনার পর তেজার রিয়াকশন কিরকম হয় দেখাবো পরের ভিডিওতে, তো তোমরা দেখো। তোমার ওদিকে ইন্টারেস্ট নেই? তেজা তোমার ওদিকে ইন্টারেস্ট নেই? এই যে কি লেগে আছে? আরে সুতু সুতো না? এখানে ঘুমা, ঘুমাবি তো? শুকে নিচ্ছে এখন। নিজের টেরিটরি বানানোর চেষ্টা করছে, কামড়াচ্ছে। যা উঠে পড়, গিয়ে শুয়ে পড়। তো গুজে দাও ভালো করে, ওটা গর্ত রয়ে গেছে। এটা তাহলে হ্যাঁ, যা উঠে যা, উঠে যা। কি করছিস তুই? এত বড় বিছানা, যা উঠে পড়ো। বড় হলে এটা বেশি কাজে দেবে, এখন ছোট আছে তাই ছোট ছোট। সে কামড়াতে লেগে গেছে, এটা তোর কামড়ানোর জন্য দেওয়া হয়েছে। তুলে ওখানে রাখ ভিতরে, মুতলে মুতবে। নেলেসিট দিয়ে রাখতো। বস, ঘুমিয়ে পড় এখানে। বসে ঘুমিয়ে পড়। হ্যাঁ, বালিশ কামড়া। ছোট্ট ছোট্ট করে বালিশ দিয়েছে রে, কুচি কুচি বালিশ। দেখি কিরকম, ও সেই সেই এর ভিতরে এগুলো আছে, ওই তুলোগুলো আছে। বালিশটা কামড়াচ্ছে বসে বসে, তাই কামড়া, তাই কামড়া, বালিশ কামড়া বসে বসে, বসে বসে বালিশই কামড়া। যা বেড এনে দিয়েছি এখানে মনে হয় তোর বংশধর সব বসে যাবে। হ্যাঁ, শুয়ে পড়। দাবিটা কি ওইদিকে? ওদিকে কি দাবি তো? কি করছিস? কি করছিস হাত দিয়ে? তুই কামড়াচ্ছিস, ঠিক আছে, হাত দিয়ে কি হচ্ছে? এটা কি মেসেজ করছিস নাকি মেসেজে? কি করবে খুঁজে পাচ্ছে না এত বড় জিনিসটা। এত বড় জিনিসটাকে দেখে ওর এই কামড়াতেই ইচ্ছা হয়েছে, এক কোণে গিয়ে কামড়া কামড়া। হ্যাঁ, স্টিল হয়ে মাথা ঝুঁকে স্টিল হয়ে গেছে। বেডটা দেখার পর আরেকটা এই বিহেভিয়ার ওর খুব দেখতে পাচ্ছি, এরকম ইঁদুরের মতো উপরের বেডটার নিচে ঢুকে পড়বে। দেখো মাথাটা কিরকম গুটিয়ে ঢুকে পড়েছে, আর এক এক সময় তো পুরোটাই ঢুকে পড়ে। মানে কি বলবো, এরকমভাবে ইঁদুরের মতো গর্ত করে 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 ঢুকে ঢুকে চারটা দিক ঘুরবে, মানে চারিদিক এইরকমভাবে ভিতরে ঢুকে 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 ঘুরবে। দেখো ওই দিক থেকে আস্তে আস্তে এদিকে সরে আসছে, এরকম করে করে। কী যে সুখ পায় এতে ভগবানই জানে। আমি তো প্রথমবার ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম যে হয়তো চাপা পড়ে গেছে আর ও নিজে উঠতে পারছে না, কিন্তু না, ওর এটাই মানে এটাই ওর ভালো লাগছে মনে হয়। দেখো দেখো কীরকম নড়ে 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 ক্রল করে করে আসছে। আর বেডটার যে কি ইউজ সেটাও মনে হয় বুঝতে পারছে না, যে বেডে ঘুমোতে হয় সেটাও বুঝতে এখনো পারছে না। ও ভাবছে এটা আমার কামড়ানোর জিনিস, খেলার জিনিস, আর ঘুমোতে হয় নিচে। ও নিচে মেঝের মধ্যে ঘুমোবে আর ওখানে গিয়ে খেলা করবে। আর এই দেখো যেটা বলছিলাম, পুরো বেডের তলায় ঢুকে পড়ে। আমি তো ভেবেছিলাম চাপা পড়েই গেছে মনে হয়, ও নিজে উঠতে পারছে না। যাই হোক, তারপরে দেখলাম যে ও এটা খেলা করে। আর এই যে ও যে গোটা বেড জুড়ে কী খুঁজে বেড়ায় ভগবানই জানে। বালিশে একবার খুঁজবে, ওই ধারগুলো মানে মাঝখানে গর্তগুলো খুঁজে বেড়ায়, গোটা বেডে কী খুঁজে বেড়ায় কে জানে, আমি তো খুঁজে পাই না কী খুঁজেও। মেবি হয়তো গন্ধ শুকে হয়তো বেডটা চেনার চেষ্টা করে, আমি এটাই কনক্লুশন পেলাম। তোমরা যদি জেনে থাকো তো বলো, আমার কাছে তো এটা নতুন এক্সপিরিয়েন্স, আমি জানি না ও এক্স্যাক্টলি কী করে। এই দেখো, এই দেখো তেজা কিরকম করছে, বিছানায় উঠে খেলছে। বসিস ভাই, পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে। কি করছিস তুই? এই যে
দাদা আপনি তো বড়ই মজায় আছেন দেখতে পাচ্ছি। হ্যাঁ জাম্পিং ঝপাং চলছে। আরে কোথায় মুন্ডুটা লুকিয়ে রেখেছেন আপনি? পিছন দেখাচ্ছেন কেন? দাদা দাদা কি করে দেখি নেমে যাবে। নেমে যাবেন তো, আবার উঠে যাবেন। এই যে তেজা, তেজা সাহেব, সব খেলনাগুলো নিয়ে ওখানে গেছে, সব খেলনা ওর নিজের রাজত্বে থাকবে। বালিশ নিয়ে তখন থেকে খেলা করছে আর নিজেই উল্টে উল্টে পড়ে যাচ্ছে। দেখো আবার পড়বে মনে হয় বাইরে। সব খেলনাগুলো ওখানে জড়ো করেছে। এই যে দাদা একটু তাকান এদিকে। বাবা কি ব্যস্ত খেলাধুলো করতে। হায় হায় হায়, সে উল্টেই গেল, সে উল্টেই গেল। উল্টেই গেল। খেলা কর। মাঝখানে একটা বড় বালিশ আছে। আজকে আবার একটা গাজর দিয়েছি। আগে ওই খেলনাটা দুটো ছিল, ওই খেলনা দুটো বলটা আর ওটা। আজকে নতুন গাজর দিয়েছি। আজকে নতুন গাজর। ওকে, পরে খেলো। আবার দেখাচ্ছি, খেলো। কুকুর করেছো মজার মতো রকম এসে কামড়াবে না। কামড়ায় দেখবি? বুঝছিস? ওটা এখনো ফিগার আউট করতে পারিনি যে এই বড় জিনিসটা কি জিনিস আমার জন্য তৈরি করা হয়েছে। কি মেসেজ করছে নাকি মানুষ? তুই ভাব এতক্ষণ দৌড়ানোর পরে এই এনার্জি আছে, হ্যাঁ ভাব।